সত্যি খুব খারাপ লাগে এদের দেখে। মানে মানুষ কতটা মানে খারাপ মনের মানুষ হলে এরকম একটা কাজ করতে পারে। এই যে দিদি এনাকে বিয়ে করেনি, তারপরেও এই যে বাচ্চাটা বিয়ে না করে তারপর কেমন আছেন? ভালো আছি। ভালো আছেন? অনেকদিন আসা হয় না, অনেকদিন পর আসলাম। কেমন আছেন দেখতে আসা হয়নি, এই কারণে ব্যস্ত ছিলাম সেজন্য। হ্যাঁ, দিয়ে আপনার বাচ্চা কই? তুই আছে? বাচ্চা শুয়ে আছে? হ্যাঁ, দিয়ে বাচ্চার শরীর কেমন আছে এখন? ভালো আছে। ভালো আছে। খাওয়া দাওয়া করেছেন? রান্না বান্না কি করেছেন? এই তো কাঁঠালের তরকারি আর ভাত। কখন রান্না করেছেন? এই খানিক আগে রান্না করে খেয়ে দিয়ে গেছিলাম। দিয়ে আপনার শরীর ভালো আছে? শরীর আমার খারাপই তো। কি হয়েছে? রোদ গরমে ঘুরে বেড়াইয়ে খেতে ভাত ঢুকছে না। গরমে খেতে ইচ্ছা করছে না? রুটি বানাবেন। রুটি বানাইতে পারি দিয়ে। রুটি বানাতে পারেন না হাতের জন্যে? হ্যাঁ, দেখি হাতটায় কি হয়েছিল? ভেন্ডি গাছ। ও, হাতটা ভেঙে গিয়েছে না? হুম, এই হাতটায় কোনো ভারী কোনো কাজ করতে পারেন না, রুটিও বানাতে পারেন না? ও আচ্ছা, তাহলে তো খুবই অসুবিধা। এক হাতে বাচ্চা সামলানো, রান্না বান্না সবটাই তো অসুবিধা। আপনার একা কষ্ট হয় তো? হুম। বলেন, বাচ্চার বাবা এসেছিল এর মধ্যে? আসেনি? কবে এসেছিল লাস্ট? আসেই না। আর আসেই না? তাহলে ওই সংসার কিভাবে চলছে? এই যে খাওয়া দাওয়া, চাল ডাল এইসব? ওই তো মামিরা এক বুন দেয়, এরা দেয়, দিয়ে খেয়ে দিয়ে থাকি। কেন আসে না কেন? এর আগে যখন আসলাম তখন বলছিলেন যে এখন রবিবার করে আসে, এখন আসেই না। দিয়ে টাকা দিয়ে যায়। আসেন এখন। বাচ্চাটারও খোঁজ নেয় না? বাচ্চাটার শরীর খারাপ হলে দেখতে আসে? আপনি গিয়েছিলেন ওর কাছে? না, ও মানে এর মধ্যে বাচ্চার শরীর খারাপ হয়েছিল? হুম। দিয়ে কি হয়েছিল বাচ্চার? এমনি তো লিভারের গন্ডগোল আছে। হ্যাঁ, লিভারের সমস্যা একটা আছে খাওয়াইতে বাচ্চাটার। আর একটা খাওয়াইতে হবে। লিভারের ওষুধ লাগবে? ডাক্তারের দেখিয়েছেন? হ্যাঁ, কোন ডাক্তারের কাছে? কাকা ডাক্তারে আসতো, ওর কাছে একটা ভিটামিনের ওষুধ, তারপরে এই কৃমির ওষুধ নিয়েছিলাম। 3টে হ্যাঁ ওষুধ দিয়ে দিয়েছিল। হ্যাঁ হ্যাঁ। এই লিভারের। দিয়ে ওইগুলো খেয়ে কমেনি? বাচ্চা আর কমেনি? একটা খাওয়াইতে হবে। কটা খেতে হবে বলেছে ডাক্তারে? 2টো না 3টে? সেটা বলেনি। একটা খাইয়েছেন বাচ্চাকে? আর একটা খাওয়াইতে হবে। আর একটা খাওয়াতে হবে, তাহলে 2টো। আর একটা খাওয়াইতে হবে। দিয়ে ওষুধ কিনতে পারেননি? কিনেছিলাম বাস টাস বিক্রি করে। দিয়ে এখন ঠিক আছে বাচ্চা? হুম। তাহলে ওষুধ কেনার টাকা আছে আপনার কাছে? নাই। টাকা নাই? আচ্ছা, আমি দেখছি। দিয়ে বলেন তাহলে, আপনার এই যে এর আগে যখন আসলাম আমি, দিয়ে আপনার বোনরা আসার কথা ছিল, দিয়ে কী হয়েছে? আপনার বোন আসেনি? খোঁজই তো লেয় না, কি আসে খেয়েছি না? কি খাচ্ছি না। ফোনেও কথা বলে না? আমার কাছে মোবাইলই তো নাই। ও, দিয়ে এই জায়গা, এই বাড়িটা বিক্রি করার কথা বললেন আপনি, দিয়ে বাড়িটা কে বিক্রি করতে চাইছে? দিদি আর আমার ছোট বোন। কেন? ওরা এ বাড়িটা তো আপনার না? আপনার বাবা মা কাকে দিয়ে গেছে? আপনাকে? 3জনাকেই। ও, 3জনেরই আছে এ বাড়িটা। আপনার 3টে বোন? দিয়ে আক্কার দুটো ছিল, হ্যাঁ। ভাই মারা গেছে বিষ খেয়ে। হুম। দিয়ে একটা আছে আক্কার পক্ষের। ও মানে আপনার বাবার বাবার 2টো দুটো বিয়ে না? হ্যাঁ। উনি কোথায় থাকে এখন? দিদি দিদি বলতে গেলে আপনার ওই আগের পক্ষের যে দাদা, ও সে? বিষ খেয়ে মারা গেছে। ও মারা গিয়েছে না? হ্যাঁ, বিষ খেয়ে মারা গেছে।
আপনার সংসারে তো কি নেই, চাল ডাল এইসব তো কিছুই নেই। তাহলে চাল যে কন্ট্রোল থেকে দিয়েছে ওটা দিয়ে রান্না করছেন? কন্ট্রোল দিচ্ছে, যায়নি আজকে। আজকে আজকে দিচ্ছে? কাল থেকে দিচ্ছে, কালকে আজকে যায়নি। দিয়ে যে ওই আপনার বাচ্চাটার বাবা, ওনার সঙ্গে দেখা হয় এদিকে? এদিকে আসে না? আপনি কাউকে দিয়ে খবর পাঠাননি যে বাচ্চার শরীর খারাপ, কিছু দিয়ে যাও সেরকম? না। আশেপাশে কাউকে বলে কোনো সমাধান হয়নি? আচ্ছা বলছি দিদি, এই যে এই বাচ্চাটা যে ওনার, এখানে সবাই জানে আশেপাশে? সবাই জানে। কেউ কিচ্ছু বলে না? সত্যি ঘটনা বলতে হ্যাঁ আপনি একদিন- বলেন, আমি সেটাই জানতে চাইছি। কারণ একদিন- আপনার এর আগে ভিডিও করেছিলাম আমি, অনেকেই দেখেছে, অনেকেই জানতে আগ্রহী যে কি আসল ব্যাপারটা কি। আপনি আমাকে মন খুলে বলতে পারেন? একদিন আমাকে খুবই মারছিল। হ্যাঁ, কে মারছিল? ওর বাবাই। ও দিয়ে পাড়ার লোক মারতে তাড়িয়েছিল, সেদিন থেকে আর আসে না। ও কতদিন আগে সেটা? মেলা দিন আগে, 1 মাস? হোলির আগেই। কি জন্য মারছিল? আমি বলে নাং করে বেড়াইছি, ও নাং করছি বলে। এইসব ভাষা করছিল? হুম। তো উনি এসে খোঁজ নেয় না কি জন্যে? আপনি বলবেন যে আমাকে বিয়ে করো, সেটা বলবেন? বলেছেন এর আগে? কেন আপনার ইচ্ছে করে না ওনার সঙ্গে, মানে সামাজিক যেটা নিয়ম, বিয়ে হয়ে সংসার করা যেটা, সেটা? শুধু একটা বাচ্চা ধরিয়ে দিলে তো সব দায়িত্ব শেষ হয়ে যায় না, না? এখন ওই আর আশা ছেড়ে দিয়েছি। দিয়ে আসলেও ভালো, না আসলেও ভালো। দিয়ে এখন কার আশা করছেন? ওপরওয়ালা? হুম। ওপরওয়ালার ভরসায় আছেন? হুম। আপনার দাদারা যে ছেলে দেখছিল, দিয়ে কি হয়েছে? ও বিয়ে করে নিয়েছে। কেরালায় থাকতেই একটা মেয়ে ওদের বাড়িতে গিয়েছিল। হ্যাঁ। দিয়ে ওই ছেলেটা বিয়ে করবো না বলছিল ওই মেয়েটাকে, তো হ্যাঁ। জোর করে দিয়ে দিয়েছে ওই মেয়েটার সাথে। ওই ছেলেটার আপনাকে পছন্দ ছিল, কিন্তু অন্য জায়গায় বিয়ে দিয়েছে? হুম। তাই? আপনার হ্যাঁ। কষ্ট হয়নি? কষ্ট আবার হবে না কেন? কতটা কষ্ট হয়েছে? হ্যাঁ, কতটা কষ্ট হয়েছে? আচ্ছা, আপনার জন্য যদি ছেলে দেখা হয় তাহলে আপনি বিয়ে করবেন? হুম। কেমন ছেলে চাই আপনার, বলেন? এইখানে সে থাকবে। আপনার এখানে এসে থাকতে হবে, সেরকম হলে হবে? হুম। আর মানে খেটে খাওয়াবে সেরকম, বাচ্চাটার যে দেখাশোনা করবে সেরকম, তাহলে আপনি খুশি? হুম। আর এই যে বাচ্চাটার বাবা যদি রেগে যায়? ও রেগে গেলে তো আবার কি হলো? কোনো যায় আসে না? না। সেটাই। স্নান হয়ে গেছে? স্নান এখনো করেননি? এখন করবেন? হুম। আচ্ছা, ওই যে বৃষ্টি হয়েছিল, রাত্রিতে বৃষ্টি হয়েছে তো, না? তো এখানে রান্নাতে ভিজে এই আখাতে রান্না করতে কোনো অসুবিধা হয়নি? ঢেকে এখানে তুলছিলাম। ও ঢাকা ছিল না? বাথরুম পায়খানা কোথায় করেন? মাঠে। মাঠে যান? হুম। আর দিনে কি করেন? দিনেও মাঠে? হুম। ও বাথরুম পায়খানা ছিল না, প্রথম থেকেই ছিল না? একটা আছে, ওইটা বন্ধ হয়ে গেছে। কোথায়? দিয়ে বাচ্চাটা কই দেখি, কোথায় ঘুমিয়ে আছে? আল্লাহ, বাচ্চাটা এখানে এইভাবে শুয়ে আছে মেঝেতে, কি অবস্থা! ও ঘেমে গেছে, মাছি বসেছে তো বাচ্চাটার মুখে। দিদি, মাছি বসেছে, ওর মাথার তলায় একটা কিছু দিয়ে দিন, আর আপনি বাতাস করেন, একটু একটু বাতাস করেন, এটা নামিয়ে দিন। ওর এই যে পেটে, বাচ্চাটার পেটে লিভারের সমস্যা বললো, ওষুধ কিনতে পারেনি। আমার শুনে খুবই খারাপ লাগছে, তো দেখছি আমি ওষুধটার ব্যবস্থা করে দিয়ে যাই। কতটা মায়া লাগছে। ওনার মাকে এসে মেরে গিয়েছে, এনার এই বাচ্চাটার যিনি বাবা, মানে ওনাকে মেরেছে, এই যে দিদিকে। ওদের দেখাশোনা আর করবে না খো, মানে মাঝে মাঝে বিয়ে তো করেনি, তারপরে আবার একটা বাচ্চা ধরিয়ে দিয়ে এই যে অত্যাচার, শারীরিক অত্যাচার, খেতে কোনো খোঁজ খবর নেয় না। এই যে অবুঝ বাচ্চাটা অসুস্থ হয়ে অনেক দিন পড়েছিল, আমিও আসতে পারিনি। দিদি, তাহলে বাড়িতে কারেন্ট নেই? বাড়িতে কারেন্ট নেই? আচ্ছা, তাহলে ফ্যান নেই? ফ্যান আছে? ফ্যান নেই? ও
তাহলে একটা ফ্যান হলে আপনার সুবিধা হবে। শুয়ে আছে দেখুন, সত্যি খুব খারাপ লাগে এদের দেখে। মানে মানুষ কতটা মানে খারাপ মনের মানুষ হলে এরকম একটা কাজ করতে পারে। এই যে দিদি, এনাকে বিয়ে করেনি, তারপরেও এই যে বাচ্চাটা বিয়ে না করে, তারপরে কোনো দেখাশোনা করে না, খোঁজ খবর নেয় না। আশেপাশে সবাই জানে বিষয়টা। মানে ওনার আপনার উনি যখন আপনার বাড়িতে আসতো, কি পরিচয়ে আসতো? মানে আপনি ওনাকে কি বলে ডাকতেন? ভাই বলে ডাকতাম। ভাই বলে ডাকতেন। ওনার বয়স কত হবে, কেমন হবে? মেলা বয়স হবে। অনেক বয়স না? হ্যাঁ, ওনার তো ছেলে ছেলে বউ 3টে মেয়ে ওই আর। 3টে মেয়ে আছে। হ্যাঁ, 3টের বিয়ে দিছে। আপনাকে প্রথমে কি বলে আপনাকে মানে আপনার সঙ্গে সম্পর্ক তৈরি করেছিল? আপনার সঙ্গে যখন সম্পর্কটা শুরু হয়, বাড়িতে যখন আসতো, তারপরে মানে আপনি তো ওকে ভাই বলতেন, দিয়ে কি বলতো আপনার সঙ্গে? কেমন কথা বলতো, কেমন ব্যবহার করতো? বোনের মতো? বোনের মতো ব্যবহার করতো না ওর মানে ওর চাহিদাটা অন্যরকম ছিল? বোন বলে ডাকতো আমাকে। দিয়ে দিয়ে ওই ওই এইভাবে হয়ে গেছে। আপনারও ভালো লাগতো আপনার ভাইকে? হুম, কতটা ভালোবেসেছিলেন আপনি? অনেকটা? এখন আসে না, আমি আর এখন আসে না? এখন ভুলে গেছি। ভুলে গিয়েছেন না? হুম, দেখে আমার দিকে তাকান, আমি বুঝতে পারছি দিদি আপনার খুব কষ্ট হচ্ছে। ভুলে গেছি এখন রাতে। তো আপনি, আচ্ছা দিদি, আপনি থানায় জানিয়েছেন বিষয়টা? কেন? মানে জানানোর মতো আপনার পাশে কেউ নেই? ওনার উনি যার সঙ্গে আপনার সম্পর্ক ছিল, ওনার ছেলেমেয়েরা তো অনেক বড় নাকি, বিয়ে হয়েছে? ও, এখান থেকে কতটা দূরে বাড়ি ওদের? এই তো নালপাড়ায়। আচ্ছা, বলছিলাম যদি ওখানে গিয়ে ওই দাদার সঙ্গে একটু কথা বলে কোনো সমস্যা আছে? গিয়ে বলবেন। গিয়ে বললে আপনি বিয়ের কথা বলবেন ওকে, যে আমাকে বিয়ে করতে? ওই পাড়াতে যাই না আমি। আপনি জান না? ওদের বাড়িতে কখনো গিয়েছিলেন আপনি? ওদের বাড়িতে কখনো গিয়েছেন আপনি? হ্যাঁ, গিয়েছি। কতবার? 2-3 বার গেছি। ওখানে গিয়ে কোনো সম্পর্ক হয়েছিল আপনাদের? ওখানে হয়নি? এখানে? এখানে আপনার বাড়িতে বাবা মা থাকতো না? আপনার বাবা মা থাকতো না বাড়িতে? থাকতো তো। ওরা জানতো ওনার সঙ্গে আপনার সম্পর্ক হয়েছে একটা ভালোবাসার, সেটা? এই তখনও অতটা ভাবতে পারিনি। হ্যাঁ, যে বাচ্চাটা চলে আসবে পেটে। তখন অতটা ভাবতে পারিনি। হুম হুম। তখন অতটা আমি ভাবতে পারিনি। আচ্ছা, খুবই খারাপ লাগছে দেখে। মানে বলতে গেলে কুমারী মা ইনি, দিদিটা। এই যে এখন বাচ্চাটা এই যে এই অবস্থায় পড়ে আছে, তারপরে আবার ওনাদের দেখাশোনার মতো কেউ নেই। ঘর দুটো যদি বলো যে বাড়ি ঘর আছে, পাকা ঘর, এটা আসলে ওনার দিদির বাবা মা যখন বেঁচে ছিল তখন ওনারা করেছে। এই যে পাশে, ওই পাশে আর একটা ঘর আছে, ওই পাশে আছে ঘর, বা থাকার জায়গার মতো কোনো সমস্যা নেই। সমস্যা একটাই যে ওই যে বাথরুমটা নেই, মাঠে মাঠে যেতে হয় বললেন, ওইটাই সমস্যা। আর এই যে আমরা একটু দেখাই আপনাদেরকে ঘরগুলো, এখানে আছে। আর এই যে এই যে এই পাশে আর একটা রুম আছে দিদির। দিদির বলতে গেলে দিদির নিজের না, তবে 3টে বোন আছে ওনাদের, 3 বোনের। এই যে এই যে এখানে একটা ঘর, আর ওই পাশে এনাদের মানে ঘর আছে ঠিকই, কিন্তু পেটে খাবার দেওয়ার মতো কোনো পরিস্থিতি নেই, সেটার অসুবিধা। যাই হোক, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যদি মানে মেসেজ আসছে যে দিদির আপডেট চাই, ওই জন্য আবার নিয়ে আসলাম। দিদি আপনাকে সবাই পছন্দ করে দেখতে, আপনার ভিডিও দেখতে, ওই জন্য আমি আসতে পারিনি, একটু ব্যস্ত ছিলাম, যদিও কিছু মনে করবেন না, তা আসলাম। হ্যাঁ, তা আপনার বাচ্চাটার জন্যে আমি ওষুধ কেনার জন্য, যে লিভারের ওষুধটা বললেন, ওষুধ কেনার জন্য কিছু টাকা দিয়ে যাচ্ছি। হ্যাঁ, আপনি ওটা দিয়ে ওর জন্য একটা ওষুধ নিয়ে আসবেন, আর এ করবেন, বাচ্চাটাকে খাওয়াবেন। আমি আবার দেখি আবার কবে আসতে পারি। আমি খুব তাড়াতাড়ি আসবো, আমার ইয়ে আছে, ইচ্ছা আছে, বাকিটা আল্লাহর ইচ্ছে। তো আমি দিয়ে যাচ্ছি ওনাকে, বাচ্চাটাকে ওষুধ এনে খাওয়াবেন ঠিকঠাকভাবে, ওর যত্ন করবেন একটু, ঠিক আছে?
মেল ঘর না, ওই ওই ধার একটা বাড়ির বলেন। বলছিল আমাকে, হ্যাঁ তুমি ভিডিও করেছিল নাকি ওই মেয়েগুলার সাথে, তাই হ্যাঁ। বলছিল। দিয়ে কে বলছিল? চিনি না, ওই ওই এই ওই ধারের বাড়ি, ওই হ্যাঁ বলছিল ও আমাকে। ও দেখেছে মনে হয়। হ্যাঁ, মোবাইলে দেখেছে, হ্যাঁ। দিয়ে বলছিল। দিয়ে আপনার রাগ হয়েছে নাকি? না না আপনি খুশি হয়েছেন? আমি ভিডিও করলে আপনার রাগ হয়? না না, ভালোই। ভালো লাগে না? হ্যাঁ, ভালো লাগে। আমি বুঝতে পারি আপনার ভালো লাগে। আপনার জন্য কিছু করতে পারি বলে আমারও ভালো লাগে। আমি যেটুকু পারি আপনাকে মাঝে মাঝে দিয়ে যাই, ওইটাই অনেক কিছু। আপনি খুশি হন তো? হুম। আচ্ছা ঠিক আছে। তো আমি কিছু টাকা দিচ্ছি, ওর বাচ্চার জন্য ওষুধ নিয়ে আসবেন। ভালো থাকবেন দিদি। হ্যাঁ, আমি আবার আসবো। ঠিক আছে। আর ওই সব নিয়ে আপনি চিন্তা করবেন না ওনার জন্য, মানে ওই বাচ্চাটার আপনার বর যে আমি বলবো সেটাও আসছে না আমার, কারণ বিয়ে যদি না হয় সে কখনো বর হতে পারে না। মানে যে যে বাচ্চাটার বাবার ওর চিন্তা আপনি আর করবেন না। না না। উপরে আল্লাহ আছে, সব ঠিক হয়ে যাবে। হুম। ঠিক আছে, হুম। ভালো থাকবেন।